একটা জেলায় কোনো দুর্ঘটনা হলে জেলা আমির ছুটে যায়, জামাত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ সবার আগে ছুটে যায় এবং সমস্যার সমাধানের জন্য ভূমিকা পালন করে থাকে। নিশ্চয়ই আপনারা শুনেছিলেন যে 2-3 বছর আগে নৌকার উপরে বিজলি পড়ে 17 জন মারা গেল আর 21 জন আহত হলো। এই 17টি পরিবারের কাছে আমিরি জামাতের পক্ষ থেকে আমি ওই দিন পরের দিন সকালবেলায় চাঁপাইনবাবগঞ্জে এসেছি, ওই পরিবারগুলোর কাছে গিয়েছি স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে, এবং প্রতিটি পরিবারের কাছে আমরা 50,000 করে টাকা পৌঁছে দিয়েছি 17 জনের কাছে। 21 জন মানুষ আহত হয়েছিল। এই আহত মানুষগুলোর চিকিৎসার জন্য প্রত্যেকে 10,000 করে টাকা দেওয়া। চাঁপাইনবাবগঞ্জে দেখবেন এখানে একটা অগ্নিসংযোগ হয়ে গেল, সবার আগে জামাত ইসলামী ছুটে যায়। আমাদের চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার যেটা, এখানে আগুন লেগে গেল, পড়ে সব একদম ছাই হয়ে গেল, সেখানে জামাত ইসলামী ছুটে গেল, উদ্ধার কাজে ভূমিকা রেখেছে। পাশাপাশি মানুষের এই যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যতটুকু সম্ভব তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছে। এটা দিয়ে সহযোগিতার কতটুকু হয়, কিন্তু এই যে কঠিন সময়ে মানুষের কাছে সাহায্য করার জন্য ছুটে যাওয়া, এটা হচ্ছে বড়। আমাদের চাঁপাইনবাবগঞ্জের সদর এলাকায় আপনারা দেখেছেন যে ভুটভুটির সাথে ট্রেনের ধাক্কা লেগে 3 জন মারা গেল। এই 3টি পরিবারের কাছেই আমি নিজে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের কাছে গিয়ে প্রত্যেক পরিবারের কাছে 40,000 টাকা করে আমরা পৌঁছে দিয়েছি। এইখানে আপনারা দেখেছেন যে শিবগঞ্জের এই রোডে একসাথে 8 জন রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের কাছে 50,000 করে টাকা পৌঁছে দেওয়া। যেখানেই দুর্যোগ, যেখানেই অ্যাক্সিডেন্ট, যেখানেই বিপন্ন মানবতা, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় এবং মানুষের কল্যাণে তারা ভূমিকা পালন করে। এই ছুটে যাওয়ার ক্ষেত্রে, এই ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা কখনোই দেখি না ওই ব্যক্তি কোন দল করেন অথবা উনি কোন ধর্ম পালন করেন, এটা আমরা কখনোই দেখি। উনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, উনি জামাত ইসলামী না উনি মানে অন্য কোন রাজনৈতিক দল করেন, আমরা এগুলো কখনোই দেখি না। আমরা দল মতের ঊর্ধ্বে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা মানবিক দিক বিবেচনা করে মানুষের কল্যাণে মানুষের পাশে ছুটেছি। দেখেন যে গোটা এই 15.5 বছরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মাসের পর মাস, বছরের পর বছর জুড়ে আমাদের নেতারা জেলে থেকেছেন, কর্মীরা জেলে থেকেছেন, তারা বাড়িতে ঘুমাতে পারেন নাই, মানবেতর জীবন যাপন করেছেন। জামাত ইসলামীর কে রাজপথে সভা সমাবেশ করতে দেয় নাই, মিটিং মিছিল করতে দেয় নাই। আমাদের জামাত ইসলামী নিবন্ধনকে কেড়ে নিয়েছে, আমাদের প্রতীক ছিল দাড়িপাল্লা, এই দাড়িপাল্লাও কেড়ে নিয়েছে, এমনকি জামাত ইসলামকে নিষিদ্ধ পর্যন্ত করেছে। কিন্তু আমরা এত কিছুর পরেও আমরা জনগণের পাশে, জনগণের কল্যাণের জন্য আমরা সব সময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর 4র্থ দফা কর্মসূচি হচ্ছে যে অসৎ এবং অযোগ্য নেতৃত্বের পরিবর্তন সাধন করা, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অসৎ নেতৃত্ব থাকবে, দুর্নীতিপরায়ণ নেতৃত্ব থাকবে, ঘুরে ধরা অনৈতিক নেতৃত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন সমাজের পরিবর্তন হওয়া সম্ভব নয়। আচ্ছা বলেন তো, যদি সমাজকে আপনি দুর্নীতিমুক্ত করতে চান, দুর্নীতিমুক্ত নেতা লাগবে না? সমাজকে যদি সন্ত্রাস মুক্ত করতে চান, তাহলে সন্ত্রাস মুক্ত নেতা লাগবে।